ফিক্সিংয়ের অভিযোগে অডিট কমিটির প্রধানের পদ ছেড়েও স্বস্তিতে নেই বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। হচ্ছেন ব্ল্যাকমেইলিংয়ের শিকার, সেই অডিও এসেছে ডিবিসি নিউজের হাতে। ডিবিসির সাথে শামীমের কথোপকথনে উঠে এসেছে এই ঘটনায় সম্পৃক্ত অভিযোগকারী সানি ও নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদের পরিচয়। দোষী সাব্যস্ত হলে শাস্তি মাথা পেতে নেবেন প্রস্তুত শামীম। ভাই উনি যদি টাকা দেয় এই বিষয়টা কি স্টপ হবে কিনা? ভাই এটা কতবার বলবো আপনাকে, এরকমই তো বিষয়টা। কাকে হুমকি দিচ্ছেন এই ব্যক্তি? টাকা দিলে কিসেরই বা হবে সমাধান? যাকে হুমকি দেয়া হচ্ছে তিনি বিসিবি পরিচালক শামীম, যার বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। যিনি দিচ্ছেন দাবি তিনিই সেই অভিযোগকারী। আপনি আমার ক্ষতিপূরণ না দিলে তো আমি তো আপনার ক্ষতি করবোই রে ভাই। ফেরা যাক মূল গল্পে। বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম ফিক্সিংয়ের অভিযোগে এখন টক অফ দ্য টাউন। ডিবিসি নিউজের আগের প্রতিবেদনে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া ব্যক্তির গল্প শোনানো হয়েছে। এবার শুনবো অভিযুক্ত শামীমের কথা। কিভাবে পরিচয় সেই অভিযোগকারীর সাথে। রাজশাহীতে আমার একটা এডুকেশনাল কনসালটেন্সি আছে, তার সাথে যেহেতু পরিচয়টা আগে ইনফর্মালি হয়েছিল, ওইভাবে সে আমাকে বলল যে দেশে কিছু করতে পারছি না ভাইয়া, আমি মালটা চলে যেতে চাই, একটা ডিপোজিট করে দিবা আমাদের বিজনেস অ্যাকাউন্টে। ডিসেম্বরের এন্ডের দিকে সে এই টাকাটা আমার কনসালটেন্সি ফার্মের অ্যাকাউন্টে জমা দেয়। আর তো জমা দেওয়ার পরে আবার হাওয়া, কোনো পেপার নাই। 17-18 জানুয়ারির দিকে যখন আমি রাজশাহী আসলাম, তার সাথে দেখা হলো। তুমি তো টাকা পাঠিয়েছো মনে হয়, তো তোমার ডকুমেন্টেশনগুলো দাওনি কেন? তখন সে বললো যে ভাই আমার মনে হয় যাওয়া হবে না। তাহলে ঠিক আছে, তাহলে তোমার টাকা ফেরত দিয়ে দাও, অ্যাকাউন্ট নাম্বারটা দাও। 20 তারিখের দিনই তাকে আমরা 2.5 লাখ টাকা ফেরত দিয়ে দিই এবং বলি যে আমরা আপনাকে বাকি 2.5 লাখ 25 তারিখে ফেরত দিয়ে দিব। শামীমের কথায় বোঝা যায় কোথাকার জল কোথায় গড়িয়েছে। এডুকেশন কনসাল্ট করতে এসে এই ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন শামীমের জন্য বিস্ফোরা। তদন্ত নেমেছে আকু। শামীমও তথ্য উপাত্ত জমা দিয়েছেন অ্যালেক্স মার্শালের দরবারে। ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে ছেড়েছেন পদ। শামীমের দাবি এখন হচ্ছেন ব্ল্যাকমেইলিংয়ের শিকার। যে ব্যক্তি ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিল তার বিরুদ্ধেই উল্টো ব্ল্যাকমেইলের অভিযোগ বিসিবি পরিচালকের। শামীমের খুব কাছের মানুষ ও বিসিবি কাউন্সিলর সানির কাছে দাবি করা হয়েছে টাকা। জানানো হয়েছে টাকা দিলে কোনো খবরও আসবে না সামনে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আপনি না দিলে জিনিসটা কেমনে হবে বুঝেন নাই? ক্যাশের হিসাবে তো আলাদা। ওনার সাথে কথা বলে জিনিসটা আপনি করেন, দেখেন উনি রেজাল্ট পেয়ে যাবে। ফাঁস হওয়া অডিওর মধ্য দিয়ে দাবি করা হয় শামীমই দিয়েছেন ফিক্সিংয়ের প্রস্তাব। তবে শামীম বলছেন ভিন্ন কথা। তার দাবি বেশিরভাগই ক্লিপই এডিট করা। ফিক্সিংয়ের সাথে তার নেই কোনো সম্পৃক্ততা। আমাকে উপস্থাপন করা হয়েছে পুরা বিপিএলের মাফিয়া, গডফাদার। আমাকে একটা ম্যাচ অথবা একটা কোথায় আমি কি করেছি এটার একটা প্রমাণ নিয়ে আসতে বলেন, শুধুমাত্র যেই আনতে পারুক না কেন। ফিক্সিং বিষয়ক এই গল্পে উঠে এসেছে আরও একটি নাম, নোয়াখালী এক্সপ্রেস চেয়ারম্যান তৌহিদ। শামীমের সবকিছু সামাল দেওয়ার দায়িত্বে নাকি ছিলেন নোয়াখালীর চেয়ারম্যান। তৌহিদের সাথে কোথায় পরিচয় শামীমের, শোনা যাক সে কথা। তৌহিদের সাথে পরিচয় বলতে এটা হচ্ছে আরও 1 বছর আগে। ওই সময় তারা আমার সাথে চায়ের আড্ডার মধ্যেই মনে করেন পরিচয়, এবং বললেন যে আমি চিটাগাং চ্যালেঞ্জার্সের মালিক এবং 3rd ডিভিশন একটা টিম চালান। ওনাদের নামে যে আইসিসি থেকে এরকম একটা রিপোর্ট আসবে এটা আমি কখনো কল্পনাও করিনি লাস্ট 1 বছর 1.5 বছরে। ইভেনচুয়ালি যখন ওনাদের নামে এই অবজেকশনগুলো আসলো, ওনাদের যে ফোন রেখে দিয়েছিল এটাও জানতাম না। অডিট কমিটির দায়িত্ব ছাড়লেও শামীম বহাল আছেন পরিচালক পদে। সুষ্ঠু তদন্ত শেষে দোষী সাব্যস্ত হলে মাথা পেতে মেনে নেবেন শাস্তিও। আমি যদি কোনো অপরাধ করে থাকি এবং অপরাধের প্রমাণ হয় এবং এটা যে শাস্তি আসবে আমি মাথা পেতে নেব। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।